হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার কয়েকটা আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে সব থেকে প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে মহারাজা টুকে নিয়ে। ইয়েস, মহারাজা টু, যেটা মহারাজার অফিসিয়াল সিকুয়েল হবে, যার ডিরেক্টর হচ্ছে নিথিলান। তো এই ফিল্মটা থেকে বিজয় সেতুপতি বিভৎস লেভেলের পপুলারিটি গেইন করেছিল। ফিল্মটা নেটফ্লিক্সে আসার পর প্রচুর লোকে দেখে, শুধু আমাদের ইন্ডিয়াতে না, ইন্টারন্যাশনালি এই ফিল্মটা প্রচুর লেভেলে পপুলার হয়। তো এই ফিল্মটার অফিসিয়াল পার্ট টু আসবে, এটা আমরা সকলেই জানতাম, এটা নিয়ে আপডেটও দিয়েছিলাম অনেকবার। তো সেটা কিন্তু এখন অফিসিয়ালভাবে হতে যাচ্ছে। ইয়েস, মহারাজা টু কিন্তু কনফার্ম, ঠিক আছে। মহারাজা টু এর কাজ কিন্তু শুরু করে দিয়েছে ডিরেক্টর নিতিলান, এবং এই ফিল্মটাতে বিজয় সেতুপতি থাকবে, তার ক্যারেক্টারটা প্লে করবে, এবং ফিল্মের স্ক্রিপ্ট পুরোপুরি লকড হয়ে গেছে। বাট এখন একটা নতুন যেটা ব্যাপার, যে এই ফিল্মটাতে কিন্তু একটা নতুন স্টারকাস্ট জয়েন হবে, সেটা হচ্ছে ফাহাদ ফাসিল। ইয়েস, ফাহাদ ফাসিলকে আমরা দেখতে পেতে চলেছি বিজয় সেতুপতির পাশাপাশি এই ফিল্মে মহারাজা টু এতে। এরকম এখনো পর্যন্ত রিউমার বা বলতে পারেন ইনসাইডার রিপোর্ট, যে বেশিরভাগ জায়গা থেকে তথ্য উঠে আসছে যে ফাহাদ ফাসিলকে আমরা মহারাজা টু এতে দেখতে পাবো। এবার সেটা সে ভিলেনের চরিত্র প্লে করে নাকি অন্য কোনো চরিত্র প্লে করে, সেটা ব্যাপার এখনো জানা যায়নি। বাট ফাহাদ ফাসিলকে আমরা বিজয় সেতুপতির পাশাপাশি এই ফিল্মটাতে দেখতে পেতে চলেছি, যেটা ডিরেক্টর হচ্ছে নিথিলান। মহারাজা টু অফিসিয়াল সিকুয়াল এই ফিল্মটা। বিজয় সেতুপতি তার ক্যারেক্টারটাই ফিরবে, ফিল্মের কাজ অফিসিয়ালি চালু করে দেওয়া হয়েছে। দেখা যাক মহারাজা টু কবে রিলিজ হয়, এবং যখন এই ফিল্মটা পার্ট টু আসবে বক্স অফিস থেকে কতটা সফলতা পাবে এই সিনেমাটা, সেটা দেখবার মতো বিষয় হবে। কারণ এই সিনেমাটা জাপানে রিলিজ হয়ে ব্যাপক নাম কামিয়েছে, আমাদের ইন্ডিয়া থেকে 100 কোটি পার হয়ে গেছিলো। তো বিজয় সেতুপতি অ্যাজ এ লিড অ্যাক্টার, এটা তার প্রথম 100 কোটি না 200 কোটি সিনেমা ছিল। তো ব্যাপক একটা রেসপন্স পায় পার্ট টু এর জন্য। আমি তো খুবই এক্সাইটেড। আপনারা কত এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কি মনে হয়, পার্ট ওয়ানের থেকে পার্ট টু বেটার হবে নাকি তার থেকে খারাপ হবে, অবশ্যই লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে ধুরন্ধর টুকে নিয়ে। তো বর্ডার টু, যেটা 23 জানুয়ারি মানে হচ্ছে এই ফ্রাইডেতে রিলিজ হচ্ছে সিনেমাটা। তো এই সিনেমার প্রিন্টের সাথে কিন্তু অ্যাটাচ থাকবে ধুরন্ধর টু এর ট্রেলার। ইয়েস, ধুরন্ধর টু এর ট্রেলার কিন্তু অ্যাটাচ থাকবে বর্ডার টু এর সাথে। ইয়েস, বর্ডার টু 23 জানুয়ারি রিলিজ হচ্ছে, যেটা খুবই ফ্র্যাঞ্চাইজ একটা ভ্যালু ফিল্ম, মানে সরি, একটা কী বলবো, হ্যাঁ বলা যায় একটা ফ্র্যাঞ্চাইজ ফিল্ম। বর্ডার তার পার্ট টু আসছে, এবং বর্ডারটা এতটা আইকনিক একটা ফিল্ম, সেটা যখন সিকুয়েল আসছে তো সেখানে বিশাল লেভেলের হাইপ। সানি দেওয়াল গাদার দিয়ে ব্যাপক মাথা খারাপ করে দিয়েছিল কামব্যাক হয়ে। তারপরে জাট 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছিল, এখন সে বর্ডার টু নিয়ে আসছে, এতটা একটা আইকনিক ফিল্মের সিকুয়েল। তো তার সাথে ধুরন্ধর টু এর যদি প্রিন্ট অ্যাটাচ থাকে, বহু লোকে বর্ডার টু দেখবে, এবং আর্লি প্রেডিকশন যেরকম ট্রেডদের মতে যে ফিল্মটা নাকি ব্যাপক নাম্বার অফ একটা জেনারেট করতে চলেছে ফার্স্ট ডেতে। তো যার কারণে মেকার্সরা এরকম ডিসিশন নিয়েছে ধুরন্ধর টু এর, যে তারা এই ট্রেলারটাকে কিন্তু বর্ডার টু এর সাথে রাখবে। ইয়েস, বর্ডার টু এর সাথে ধুরন্ধরের ট্রেলার আসবে, ধুরন্ধর পার্ট টু এর। তো এখন থেকে যদি তারা এরকম প্রমোশনাল একটা ক্যাম্পেইন চালু করে দেয়, ফিল্মটা কিন্তু দারুণ বুস্ট পাবে, এবং এই তাহলে ধুরন্ধর টু নিয়েও কিন্তু বিশাল লেভেলে কথা হবে। এবার দেখা যাক ধুরন্ধর টু এতে আমরা অক্ষয় খান্নাকে কোনো মানে ধুরন্ধর টু এর ট্রেলারে আমরা অক্ষয় খান্নার কোনো ঝলক দেখতে পাই নাকি। যদি ওটা হয়ে যায়, আরও বিভৎস লেভেলে ফিল্মটা হাইপ ক্রিয়েট করে ফেলবে। তো ধুরন্ধর টু এর ট্রেলার আসতে চলেছে বর্ডার টু এর ফিল্মের সাথে। ইয়েস, মানে 23 তারিখ ভেবে নিন এর ট্রেলারটা থিয়েটারে রিলিজ হবে, তার কিছুদিন পর হয়তো আমরা এতে দেখতে পেয়ে যাবো হয়তো, মানে সোশ্যাল মিডিয়ায়। নেক্সট যেটা আপডেট, ধুরন্ধর টু এর ট্রেলার নিয়ে কারা কারা কতটা এক্সাইটেড অবশ্যই লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে এনটিআর এর ড্রাগনকে নিয়ে, ডিরেক্টেড বাই প্রশান্ত নীল। এই সিনেমাটার দুটো পার্টে রিলিজ হবে। ইয়েস, ড্রাগন দুটো পার্টে রিলিজ হবে, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট, এবং দুটো পার্টি কিন্তু খুব শিগগিরই, মানে এরকম যেরকম ধুরন্ধর পার্ট টু যেরকম রিলিজ হয়েছে একই বছরের মধ্যে, সেরকম হচ্ছে নাকি এরকমই রিলিজ হবে। তো এখন এই ফিল্মটা রামোজি ফিল্ম সিটিতে আবার শুটিং চালু হয়েছে, নতুন একটা শিডিউল। বাট এই সিনেমাটা যেহেতু দুটো পার্টের একসাথে শুটিং হচ্ছে, যার কারণে এর কিন্তু এখন কোনো আপডেট আসবে না। দুটো পার্ট প্রশান্ত নীল একসাথেই ডিরেকশন করে শেষ করে দিতে চাইছে, সালার টু এর মতো সে করছে না। তো ড্রাগন দুটো পার্টে আসবে, এবং দুটো পার্টকেই সে একসাথে শ্যুট করছে। তো একটা বড় রান টাইমের ফিল্ম হতে চলেছে, যেহেতু দুটো পার্ট একসাথে শ্যুট করছে, তাই জন্য টাইম লাগবে। তাই জন্য এই সিনেমা থেকে, ড্রাগন সিনেমা থেকে কোনো আপডেট এখনো পর্যন্ত আসছে না। বাট যখন আসবে তখন কিন্তু বিভৎস লেভেলে আসবে। বাট ড্রাগনের পার্ট টু কিন্তু পুরোপুরি কনফার্ম। দেখুন, এখন তো বলা হচ্ছে যে 1 বছরের মধ্যে রিলিজ হবে, বাট তখন হয়তো যেহেতু অ্যান্টিসিপেশন একটা বিল্ড করার ব্যাপার আছে, একটা হাইপ ক্রিয়েট করার ব্যাপার আছে, হয়তো মেকার্সরা ইচ্ছা করে পোস্টপোন করে ফিল্মটাকে অন্য কোনো সময় নিয়ে আসবে। বাট এখন কিন্তু এটা পুরোপুরি কনফার্ম ধরা যায় যে ড্রাগন পার্ট ওয়ান এবং পার্ট টু এ কিন্তু রিলিজ হবে, দুটো পার্টে রিলিজ হচ্ছে ড্রাগন। কারা কারা ইন্ডিয়ার ড্রাগন নিয়ে এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল হলিউড থেকে আপডেট, স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে, যেটা হচ্ছে স্পাইডারম্যানের 4 নম্বর মুভি, মানে আমাদের হোম কামিংয়ের পর থেকে, ঠিক আছে। তো সেই সিনেমাটা পার্ট ফোর আসছে, আমরা সকলে জানি, ব্র্যান্ড নিউ ডে, যাতে আমরা স্যাডি সিনকেও দেখতে পাবো স্পাইডারম্যানের মেয়ে চরিত্রে। তো স্পাইডারম্যানের ব্র্যান্ড নিউ ডে ট্রেলার আসতে চলেছে ফেব্রুয়ারি মাসে। সুপার বোল যে ইভেন্টটা হয়, ঠিক আছে, সেই ইভেন্টে আসতে চলেছে হচ্ছে ফেব্রুয়ারিতে।
এই ট্রেলারটা ব্র্যান্ড নিউ এর ট্রেলার। তো ব্র্যান্ড নিউ ডে ট্রেলার আসবে কিন্তু সুপার বোলে, এই যে ইভেন্টটা হয় এতে, যেখানে আমরা দেখেছি বারবার বিবচ অনেক কিছু সিনেমার নতুন ট্রেলার টিজার সব কিছু লঞ্চ করা হয়, ফার্স্ট লুক পোস্টার। তো সুপার বোলেই আসবে আমাদের ব্র্যান্ড নিউ ডে ট্রেলার ফেব্রুয়ারি মাসে 2 মিনিট 15 সেকেন্ডের যেটা রান টাইম ট্রেলারটা, 2 মিনিট 15 সেকেন্ডের একটা ট্রেলার কার্ড আসতে চলেছে কিন্তু ফেব্রুয়ারি মাসে স্পাইডারম্যান 4 থেকে। কারা কারা কত এক্সাইটেড, কারা কারা স্পাইডারম্যান নিয়ে এক্সাইটেড, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, থেরি এবং মানাকাথার ক্ল্যাশকে নিয়ে। ইয়েস, বিজয় ভার্সেস থালা আজিত, ঠিক আছে, যেই ক্ল্যাশটা আমরা দীর্ঘ সময় থেকে দেখতে চাই, যে নতুন কোনো সিনেমার সাথে যেন এই ক্ল্যাশটা হয়, এদের দুজনের ক্ল্যাশ যদি হয় কে জিতবে, কারণ দুজনেই খুব পাওয়ারফুল একজন স্টার, দুজনেই একটা পাওয়ারফুল ফ্যান্ডমের ঠিক আছে, তারা দুজন তাদের ফ্যান বেস দুটোই খুব হার্ড। তো থেরি যেই ফিল্মটা থালাপতি বিজয়ের একটা ব্লকবাস্টার সিনেমা, অ্যাটলির বলা যায় প্রথম হাইয়েস্ট ক্রসিং সিনেমা, এবং সেটা থেকেই অ্যাটলি এত পপুলারিটি গেইন করে। তো সেই সিনেমাটা রিলিজ হচ্ছে 23 জানুয়ারি, এবং তার পাশে মানাকাথা, যেটা হচ্ছে আমাদের ভেঙ্কট প্রভুর সিনেমা, যে গোট সিনেমার ডিরেক্টর বিজয়ের, যে গোট সিনেমাটার যে ডিরেক্টর ভেঙ্কট প্রভু, বা মানাডু যেটা আমাদের এসটিআরের সিনেমা। তো সেই সিনেমার ডিরেক্টর যে থালা আজিতের সাথে অনেকদিন আগে একটা কাজ করেছিল, যেটা থালা আজিতের কেরিয়ারের বেস্ট ফিল্ম বলা হয় মানাকাথা। তো সেই ফিল্মটাও কিন্তু রিলিজ হচ্ছে এই তারিখেই, 23 জানুয়ারি থালাপতি বিজয় ভার্সেস থালা আজিত আমরা লড়াই হতে দেখতে পেতে চলেছি মানাকাথা এবং থেরি। দেখা যাক কে জিতবে, দেখা যাক কে কতটা বক্স অফিস কালেকশন করতে পারে, দেখা যাক কোন হিরোর ফ্যান এই তাদের ফিল্মটাকে বেশি সাকসেসফুল করায়, এবং আপনাদের মতে কি মনে হয় কোন ফিল্মটা জিতবে যদি ক্ল্যাশ হয়, এবং কোন ফিল্মটা এগিয়ে থাকবে। তো দেখা যাক সেটা কী হয়। 23 জানুয়ারি দুটো ফিল্মই কিন্তু একসাথে রিলিজ হচ্ছে। তো কারা কারা এই ক্লাসটা দেখতে চাই অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেটস হচ্ছে অ্যাভেঞ্জার্স ডুমসডে থেকে। ইয়েস, অ্যাভেঞ্জার্স ডুমসডে এখনও পর্যন্ত টোটাল 4টে টিজার ছাড়া হয়, ক্যাপ্টেন আমেরিকা, থর, এক্সম্যান, আর আমাদের ওয়াকান্ডা ফর এভার, এবং আমাদের ফ্যান্টাস্টিক ফোর। তো এই 4টে টিজার মিলিয়ে টোটাল 1 বিলিয়ন ভিউজ অতিক্রম করেছে। ইয়েস, 1 বিলিয়ন ভিউজ পার করেছে এই 4টে টিজার মিলিয়ে, যেগুলো কিন্তু রেকর্ড। অ্যাভেঞ্জার্স ডুমসডের জন্য কোন লেভেলের হাইপ সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। 4টে টিজার মিলিয়ে 1 বিলিয়ন ক্রস করেছে ভিউসের দিক থেকে, এবং অ্যাভেঞ্জার্স ডুমসডে যখনই আসবে, আমি লিখে দিচ্ছি, যখনই আসবে সব সিনেমার রেকর্ড ভাঙবে। অ্যাডভান্স বুকিংয়ে, ফিল্মের বক্স অফিস কালেকশানে সব এইবার তো 3 বিলিয়ন টাচ করবে, পুরো আমি লিখে দেবো, গ্যারেন্টি। মানে আমি চ্যানেল ডিলিট করে দেবো, আমি এরকম কথা বলে দিলাম সুরাজ কুমারের মতো, যে 3 বিলিয়ন যদি না ক্রস করে আমি চ্যানেল ডিলিট করে দেবো, এত বড় কথা বলে দিলাম। অ্যাভেঞ্জার্স ডুমসডে 3 বিলিয়ন ক্রস করবেই, গ্যারেন্টি। আপনাদের মতে কী মনে হয় অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে ডন 3কে নিয়ে। তো ডন 3কে নিয়ে একটা রিউমার উঠে এসেছিলো যে ডন 3তে এসআরকে থাকবে, বাট তার একটা কন্ডিশন থাকবে যে এই সিনেমার মানে ক্রিয়েটিভ ইনভলভমেন্টে আমরা অ্যাটলির নাম যেন দেখতে পাই, মানে অ্যাটলি যেন এর ক্রিয়েটিভ প্রসেসে যেন জুড়ে থাকে, ঠিক আছে, সে সব কিছুতে যেন ইনভলভমেন্ট তার থাকে। মাঝখানে তো এরকমও শোনা গেছিলো যে এই ফিল্মটা যেন সে ডিরেক্টও করে, বাট এখন যেরকম শোনা যাচ্ছে যে নাকি আমাদের এইসব যে তথ্যগুলো উঠে এসেছিলো, যে রিউমারগুলো উঠে এসেছিলো, যে ডন 3তে শাহরুখ খান কন্ডিশন রেখেছে অ্যাটলি যেন ইনভলভমেন্ট থাকে, তো সেটা পুরোপুরি নাকি গুজব, সেটাতে নাকি মানে কোনো সত্যি নেই, এবং অ্যাটলি তার সাথে এই ফিল্মটার কোনো কানেকশানই নেই, ঠিক আছে, এখনও পর্যন্ত এইটা নিয়ে কোনো ব্যাপারেই তার সাথে যোগাযোগ করা হয়নি, কোনো ব্যাপারে এটা নিয়ে তার কথা বলা হয়নি, এটা জাস্ট এমনি ছড়ানো হয়েছে, রটানো হয়েছে, এটা পুরোপুরি গুজব। তো ডন 3তে হয়তো এসআরকে থাকবে, বাট এসআরকে নাকি এরকম কোনো কন্ডিশন নেই, এটা পুরোপুরি নাকি ভুল তথ্য, এরকমই এখনও পর্যন্ত জানা যায়, গুঞ্জন, এটা একটা রিউমার, গুজব। তো দেখা যাক ফাইনালি এসআরকেই এই সিনেমাটা থাকে নাকি, এবং এটার উপরে একটা ক্ল্যারিটি ফারহান আখতার কবে দেয় সেটা দেখবার মতো বিষয় হবে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে বাংলাদেশের সুপারস্টার মেগাস্টার সাকিব খানকে নিয়ে। তো তুফান 2 আসবে, এটা রায়ান রাফি কিন্তু কনফার্ম করলো। তুফান 2 কিন্তু 2027-এ রিলিজ হবে। ইয়েস, এই বছর থেকেই সেই সিনেমার শুটিং পুরো দমে চালু হয়ে যাবে, এবং 2027-এ রিলিজ হবে হচ্ছে তুফান 2, সাকিব খান স্টারার ফিল্ম তুফান 2, সেটা কিন্তু রায়ান রাফি পরের বছরই আনতে চলেছে। ইয়েস, এবছর থেকে কাজ চালু হবে, পরের বছর আনবে, এটা কিন্তু এখন পুরোপুরি কনফার্ম, রায়ান রাফি এটা জানিয়ে দিয়েছে। কারা কারা কতটা এক্সাইটেড তুফান 2কে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তুফান যারা দেখেছেন তাদের কি রিয়াকশন ছিল, সাকিব খানের কারা কারা ফ্যান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আল্লু অর্জুনকে নিয়ে। তো আল্লু অর্জুন এবং ভাঙ্গার যে সিনেমাটা, সেই সিনেমাটা কিন্তু এখন আসছে 2027-এ। ইয়েস, আপাতত এখন সন্দীপ রেড্ডি ভাঙ্গা পুরোপুরি ফোকাস স্পিরিটের ওপর দিয়েছে সে, ঠিক আছে, তারপরে সে কিন্তু এই আল্লু অর্জুন এই সিনেমাটা করবে, এবং উল্টো দিকে আল্লু অর্জুন এখন 22 অ্যাটলির সাথে, 23 লোকেশ কানাগড়ার সাথে, 24 মেবি পুষ্পা 2 বা ভাঙ্গার ফিল্মটা হতে পারে, ঠিক আছে, দেখা যাক কী হয়। বাট যেহেতু আল্লু অর্জুন চাই যাতে পুষ্পা 3 তাড়াতাড়ি আসুক, হয়তো মেবি এই দুটো সিনেমার পর পুষ্পা 2ই আসবে, বাট 2027-এর আগে কিন্তু আল্লু অর্জুন এবং ভাঙ্গার এই ফিল্মটা আসার কোনো চান্স নেই। এবং যদি 2027-এ আল্লু অর্জুনের ভাঙ্গার এই ফিল্মটা হয়, তাহলে কিন্তু অ্যানিম্যাল পার্ক
সেটা কিন্তু পিছিয়ে যাবে। ইয়েস, অ্যানিমাল পার্ট কিন্তু সেই সিনেমা তাহলে কিন্তু আরও পেছাবে। দেখা যাক কী হয়। বাট আল্লু অর্জুন এবং ভাঙ্গা তারা কিন্তু 2027 আসবে এরকমই রিপোর্ট উঠে আসছে। দেখা যাক কী হয়। তো এই ছিল আজকে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।